যারা বুদ্ধিমান তারা কম বেতনে হলেও প্রবাসে কাজ করতে থাকে। এখন বলতে পারেন কি জন্য বললাম যারা বুদ্ধিমান তারা কম বেতনে কাজ করবে। আসলে আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশ থেকে আপনার প্রবাসে যে কোনো দেশে যেতে গেলেই 4-5 লাখ টাকা খরচা হয়। এখন আপনি যাওয়ার পরে যদি ওই দেশে আপনার 1000-1200 এরকম মানে এতে কম যদি বেতন হয়, তাহলে আপনি যদি ওই টাকাটা ঋণটা যদি আপনি শোধ করে বাড়ি চলে যান, আবার যদি 4-5 লাখ টাকা দিয়ে আবার আরেক দেশে যান, তাহলে আপনি ওখানে যতদিন ধরে 2 বছর 1 বছর কাজ করে যে ঋণটা শেষ হবেন, আপনি শুধুমাত্র এটা ফ্রিতে খাটলেন, ফ্রিতে কাজ করে আপনি ঋণটা শেষ হলেন। এখন যদি আপনি বুদ্ধিমান হন তাহলে কি করবেন, আপনি ধরেন 2 বছর কাজ করে ঋণটা শেষ হলেন, এখন আপনি দেশে যা নতুন করে না এসে আবার অমনি যদি কাজ করতে থাকেন ওই বেতনে, তাহলে কিন্তু আপনার ওই টাকাটা যে দেশে যা যে টাকা খরচ করে আসতেন এই টাকাটা কলম আপনার বাইসে আপনি আরো যেগুলো আর্নিং করতেছেন এগুলো আপনার আরো জমা হবে। এখন বলতে পারেন কম বেতনে কতদিন চাকরি করব, হ্যাঁ এটা কথা ঠিক আছে, কম বেতনে কতদিন চাকরি করবেন। আপনি কম বেতনের পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারেন, কিংবা আপনি বেশি বেতনের কাজ একটা খুঁজতে পারেন, খুঁজে আপনি সেখানে কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি কম বেতন দেখে মানে ঋণ শেষ হয়ে দেশে চলে যান, তাহলে আপনার পুরাই লস। আপনি যতদিন কাজ করলেন প্রবাসের মাটিতে পুরাই আপনার ব্যর্থ। কম বেতনেও যদি আপনি লাগে থাকেন, যদি পার্ট টাইম করেন, বেশি বেতনের কাজ খোঁজেন, সেটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে।